নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আপনার কি ব্লাড প্রেশার বেশি রয়েছে এবং তার জন্য আপনি মেডিসিন খাচ্ছেন, কিন্তু মেডিসিন খাওয়ার সাথে সাথে আপনাকে আপনার ডায়েট অর্থাৎ খাদ্যাভ্যাসটাকেও একটু মেনটেন করতে হবে। তার কারণ কেবলমাত্র মেডিসিন দিয়ে ব্লাড প্রেশারকে মেনটেন করা যায় না, তার সাথে সাথে আপনার ডায়েট অর্থাৎ আপনার খাদ্যাভ্যাসকেও পরিবর্তিত করতে হবে। এর জন্য একটা ডায়েট রেকমেন্ড করা হয় যেটাকে বলা হয় DASH ডায়েট, যেটা পুরোটা ফুল ফর্মটা হলো ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। এটা ন্যাশনাল হার্ট লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউট এটাকে রেকমেন্ড করেছেন, এবং এটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা আমেরিকান কলেজ অব কার্ডিওলজি এটাকে মান্যতা দিয়েছে। এই যে ডায়েট প্ল্যান, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শরীরে সোডিয়াম ইনটেকটাকে কমানো হবে এবং তার সাথে সাথে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ইনটেকটা বাড়ানো হবে, এবং সেই সাথে সাথে আমাদের ব্লাড প্রেশারকে নর্মাল রাখা হবে। চলুন তাহলে প্রথমে জেনে নিই যে কি কি খাবার আমরা এক্ষেত্রে খেতে পারি, অর্থাৎ আমরা আমাদের ডায়েটের মধ্যে কি কি খাবার রাখতে পারি। প্রথমে বলবো ভেজিটেবল, সবজি। সবজির মধ্যে বিভিন্ন ধরনের সবজি, যেরকম ধরুন লাউ, কুমড়ো, উচ্ছে, করলা, ঢ্যাঁড়স, বেগুন, পেঁপে, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, মিষ্টি আলু, শালগম, ক্যাপসিকাম, এই জাতীয় ঝিঙে, এই জাতীয় সমস্ত সবজি, পটল, বেগুন আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারেন। এই ধরনের সবজিগুলো থেকে আমরা ভিটামিন, মিনারেলস এবং সেই সাথে সাথে আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিস, উপাদানগুলো যেগুলো আমাদের প্রয়োজন, যেমন ধরুন ফাইবার, এগুলো আমরা এর থেকে পেয়ে থাকি। এবারে বলবো ফল। কি ধরনের ফল আপনি খেতে পারেন? সমস্ত রকমের ফলই আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন, যেরকম তার মধ্যে রয়েছে কলা, আপেল, নাশপাতি, পেয়ারা, বেদানা, চেরি জাতীয় ফল এবং বেরি জাতীয় যে সমস্ত ফলগুলো রয়েছে, মৌসাম্বি লেবু, আঙ্গুর, অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু, ভিটামিন সি রিচ যে সমস্ত ফলগুলো, সেগুলোকেও আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন, ড্রাগন ফ্রুট প্রভৃতি, তরমুজ, আনারস প্রভৃতি। ফলের ক্ষেত্রে একটা কথা বলি, অনেকেই ফলের পরিবর্তে ফলের রস খাওয়াটা পছন্দ করেন, কিন্তু সেক্ষেত্রে দুটো অসুবিধা হতে পারে। এক, ফলের রস খেলে আপনি ফাইবারটা পাচ্ছেন না, এবং বাজারে যে ফলের রস কিনতে পাওয়া যায় প্যাকেটজাত হিসাবে, তার মধ্যে কিন্তু অতিরিক্ত মিষ্টি মেশানো থাকে, এবং সেই সাথে সাথে তার মধ্যে আর্টিফিশিয়াল সুইটনার থাকে, কালার থাকে, ফ্লেভার থাকে, এগুলো কিন্তু এর মধ্যে মেশানো থাকে। কাজেই যদি আপনি মনে করেন যে আপনি ফলের রস খাবেন, তো তাহলে কিন্তু সেক্ষেত্রে বাড়িতে বানিয়ে ফলের রসটা বানিয়ে সাথে সাথে খেয়ে নেওয়াটাই ভালো হবে। এবার বলবো হোল গ্রেনস। হোল গ্রেনস এর মধ্যে আপনি খেতে পারেন ব্রাউন রাইস, আটার রুটি, ওটস, ডালিয়া, কুইনোয়া, এই জাতীয় খাবারগুলো খেতে পারেন। নাটস অ্যান্ড সিডস এর মধ্যে আপনি খেতে পারেন চিয়া সিড, ফ্লেক্সিড, এবং সেক্ষেত্রে আমন্ড বাদাম খেতে পারেন, আখরোট খেতে পারেন। এই জাতীয় জিনিসগুলোকে আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। লিন প্রোটিন, যার মধ্যে আপনি খেতে পারেন চিকেন, মাছ এবং ডিম। ডিমের যদি অন্য কোনো অসুবিধা থাকে তাহলে এগ হোয়াইটটা খেতে পারেন। মাছের মধ্যে ফ্যাটি ফিশ, যেগুলো স্যামন, সার্ডিন, টুনা, ম্যাকরেলস, হেরিংস, তবে এই মাছগুলো আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না। আমাদের দেশীয় মাছ আপনি ঘুরিয়ে ফিরিয়ে আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। এছাড়া লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট অর্থাৎ দুগ্ধজাত দ্রব্য আপনি অবশ্যই খেতে পারেন, কিন্তু যার ফ্যাটটা কম থাকে বা ফ্যাটটা থাকে না, সেই ধরনের দুধের আপনি পনির খেতে পারেন, দুধ খেতে পারেন, টক দই খেতে পারেন, টক দই দিয়ে তৈরি ঘোল খেতে পারেন। এবং এর সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে প্রতিদিন আপনাকে 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে, ডিহাইড্রেশন যাতে না হয় সেই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং এই যে আপনি জল খাচ্ছেন, জলের সাথে সাথে আপনি স্বাস্থ্যকর ফ্লুইডও খেতে পারেন, যেরকম ধরুন ডাবের জল খেতে পারেন, আখের রস খেতে পারেন, বেলের শরবত খেতে পারেন, ছাতুর শরবত খেতে পারেন, লেমন ওয়াটার খেতে পারেন, এবং বিভিন্ন ধরনের রসালো ফলের যে জুস, সেটাও আপনি বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারেন। এইবারে চলুন জেনে নিই যে কি কি খাবার আমরা এক্ষেত্রে খাবো না। দেখুন, এক্ষেত্রে আপনি যে খাবারগুলো খাবেন না সেগুলো হলো ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেল, চর্বি, মশলা জাতীয় খাবার, বাজারে যে প্যাকেটজাত খাবারগুলো পাওয়া যায়, প্রসেস ফুড, তার মধ্যে অতিরিক্ত সল্ট থাকে, সেই ধরনের খাবারগুলো, ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, অতিরিক্ত মিষ্টি,
চিনি দিয়ে তৈরি যে শরবতগুলো পাওয়া যায় বা কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস, এই ধরনের খাবারগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেই সাথে সাথে অ্যালকোহল বন্ধ করতে একেবারে না পারলে লিমিট করে দিন, আর স্মোকিং এটা আপনি কুইট করে দিন। তো এই ধরনের খাবার এগুলো আপনি আপনার খাদ্য তালিকা থেকে বাদ রাখবেন। এবং এক্ষেত্রে একটা কথা বলি, একজন মানুষের প্রতিদিন সোডিয়ামের চাহিদা হচ্ছে 2300 mg পার ডে। এটা একদিনের সর্বোচ্চ পরিমাণে খেতে পারেন। কিন্তু যদি আপনার হাইপার টেনশন থাকে তাহলে সেক্ষেত্রে সেই সোডিয়ামের পরিমাণটা কমিয়ে 1500 mg পার ডে করে দেওয়া হয়, বা তার থেকেও একটু কম হলেও অসুবিধা নেই। সল্ট যেটা আপনি খাচ্ছেন ছোট চামচের 1 চামচের বেশি যাতে কোনোভাবেই না হয়, সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো তাহলে এই ধরনের খাবারগুলোকে আমরা আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারি এবং এগুলোকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারি। এবার বলি যে এই যে DASH ডায়েট বা ড্যাশ ডায়েট, তার আর কি কি বেনিফিট আছে। দেখুন, এই ডায়েটের প্রধান উদ্দেশ্য আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখা। ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে তাকে নর্মালে রাখা। তার সাথে সাথে এটা আমাদের ব্লাড কোলেস্টেরলের মধ্যে LDL এবং ট্রাইগ্লিসারাইড এই দুটোকে কমাতে সাহায্য করে, যার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনাকে এটা প্রতিরোধ করে। হার্ট হেলদি ডায়েট এটা, এবং সেই সাথে সাথে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনাকেও কিন্তু এটা কমাতে সাহায্য করে। যেহেতু এর মধ্যে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট বা মিষ্টি জাতীয় জিনিসগুলো থাকে না, সুতরাং যারা দেহের ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত উপকারী ডায়েট। যারা ওয়েট লস ম্যানেজমেন্টের মধ্যে রয়েছেন তারা অবশ্যই এই ডায়েটকে ফলো করতে পারেন। এই ধরনের ডায়েট আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে ইমপ্রুভ করে এবং ব্লাড সুগার লেভেলকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এই ধরনের ডায়েট আমাদের কিডনির ক্ষেত্রেও উপকারী, এবং যাতে কিডনি স্টোন না হয় সেটা এটা প্রতিরোধ করে। তার কারণ এটা ডায়েটারি ক্যালসিয়াম প্রোভাইড করে এবং অক্সালেটের পরিমাণের ক্ষেত্রে এরা লিমিট করে দেয়। তাছাড়া এই ডায়েট কিন্তু এর মধ্যে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ফল এবং সবজির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে থাকি, সুতরাং এটা হার্মফুল ফ্রি র্যাডিক্যালস গুলো যাতে আমাদের দেহের কোনো অঙ্গের বা স্কিনের কোনো ক্ষতি করতে না পারে সেই দিকটাও কিন্তু এটা লক্ষ্য রাখে। বেশ কিছু বিশেষ ধরনের ক্যান্সারকে এই ডায়েট কিন্তু প্রতিরোধ করতে পারে। পরিশেষে বলবো যে আপনি ব্লাড প্রেশার যদি আপনার বেশি থাকে তাহলে এই ডায়েট মেনটেন করুন, এবং সেই সাথে সাথে অতিরিক্ত মানসিক চাপকে একটু কমাবার চেষ্টা করুন, এবং প্রতিনিয়ত কিছু না কিছু এক্সারসাইজ অবশ্যই করুন। দেখবেন আপনার ব্লাড প্রেশার কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসবে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।